হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের শিয়ালদা থেকে ট্রেন রয়েছে। আমরা যাব মানে ট্রেনেই শিয়ালদা থেকে কৃষ্ণনগর, এবং তারপরে সেখান থেকে যেভাবে যাব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে দিনটা হলো 15ই আগস্ট, যেহেতু দুজনেরই ছুটি অফিসে, সেই কারণে আমরা আজকে দিনটাকেই বেছে নিয়েছি যাওয়ার জন্য। তো চলো, এখন আমরা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেহেতু 15 আগস্ট, তো চারদিকে 15 আগস্ট সেলিব্রেটও হচ্ছে। তো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণে স্টেশন ঢুকে যাব। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এরপরে আমরা ট্রেন ধরবো। অ্যান্ড আমরা ট্রেনে বসে গেছি, আর ট্রেনটাও স্টার্ট হয়ে গেছে। তো আমরা ট্রেনে করেই যাচ্ছি। শিয়ালদা থেকে আমরা যাব কৃষ্ণনগরে, আর সেখান থেকে দেখি কি পাই না পাই, সেই হিসাবে আমরা তারপর ডিসাইড করব। তো যেই রুটটা আমরা ফলো করছি আর কি, সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে, তারপর সেখান থেকে অটো বা টোটো, ওখানে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো ধরবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জাংশনে। আমরা ট্রেন থেকে নামলাম, অ্যান্ড আমরা টোটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমরা একদম ডাইরেক্ট টোটো নিয়েছি, মানে কৃষ্ণনগর স্টেশন থেকে ডাইরেক্ট আমাদের মায়াপুরে পৌঁছে দেবে। আর একদম হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। হাইওয়েতে কোনোদিনও টোটো চড়ার অভিজ্ঞতা আগে তো ছিল না, ফার্স্ট টাইম হচ্ছে। তো একটু তো ভয়ও লাগছে, কেন কি পুরো বড় বড় গাড়ি চলছে আশেপাশ দিয়ে, আর আমরা টোটো করে যাচ্ছি। আর আশেপাশের দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো সামনে দেখতে পাচ্ছি একটা মন্দির মতো আছে, জানি না ওটা কী মন্দির। তো সেটাই দেখতে পাচ্ছি। তো দেখা যাক, আমাদের ফার্স্ট এই দেখো, তোমাদেরকে মন্দিরটা একবার সামনে থেকে দেখায়। জানি না এটা কী মন্দির, কিছু একটা মন্দির হবে। তো ওটার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমাদের মায়াপুরি ঘুরে দেখার প্ল্যান আছে, দেখা যাক যদি নবদ্বীপেও যাই, সেটাও তোমাদেরকে শেয়ার করব। দেখো, আমরা হাইওয়ে ছেড়ে এবার অন্য একটা রাস্তায় ঢুকে গেছি, যেটাও মেন রোড, কিন্তু হাইওয়ে নয়। তো যেটা হচ্ছে, তো আর এই রাস্তার দুধারে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে হোটেল রয়েছে সেইখানে। আর এই দেখো, হোটেলের সামনে থেকে একদম মন্দিরটা পুরো দেখা যায়, একদমই কাছাকাছি। সেই চলে এসেছি। এটা একটা ভবন টাইপের, তো আমরা এটাই বুক করেছিলাম। একদম হোমলি ফিলিং তোমরা এখানে পাবে। আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে ভিডিওর এন্ডে দিয়ে দেবো। তোমরা দেখতেই পারছো, একদম বাড়ির মতো সব কিছু। এইটা হচ্ছে একটা ডাইনিং রুম টাইপের আছে, দেখতেই পাচ্ছ। এখানে চেয়ার আছে, সোফা চেয়ার। এখানে সুন্দর একটা সিংহাসন আছে। এখানে রাধাকৃষ্ণের ফটোসও রয়েছে। এটা হচ্ছে একটা ভিউ, এটাও একটা মন্দির, এটা নাকি শিব টেম্পল। সো এখানে আমরা যাব। অ্যান্ড আর এখানে তোমার কাভার্ড রয়েছে। এটা একটা বাড়ি টাইপেরই বলতে পারো। এই দেখো, এটা হচ্ছে কিচেনও রয়েছে, এখানে জলের জন্য অ্যাকোয়াগার্ড দিয়ে দিয়েছে। আর এখানে বেসিন, আয়না রয়েছে, ফ্রিজ রয়েছে, ফ্রিজ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমটা অ্যাকচুয়ালি। দেখো, এটা রুম। এখানটাতে ব্যালকনি আছে, এটা ওয়াশরুম। ভিউটা নেই। আমরা রেডি হয়ে ফাইনালি মন্দিরে চলে আসলাম। এটা হচ্ছে নতুন মন্দিরটা, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে পুরনো মন্দির সেটা। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, জার্নি করে এসে বেশ খারাপই লাগছিল। তো এতটাই রোদ যে তাকানো যাচ্ছিল না। তো আমরা এখন ফাইনালি একটু ঘুরে ঘুরে দেখছি মন্দিরটা। অ্যান্ড তারপরে যেহেতু এখন 2টো বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, ওই কারণে যখন আবার মন্দির খুলবে তখন আমরা দর্শন করব। আপাতত এই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি, এখানে অনেকে রেস্টও দেখছিলাম। আর এইটা হচ্ছে নতুন মন্দিরটা। চলো, এখানটা একটু ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, তারপরে
এই যে চালার ঘরটা দেখছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রান্স। আর যে চালার ঘরটা দেখলে ওটা হচ্ছে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। এখানে হচ্ছে কুপন কাটা হয় মহাপ্রসাদের জন্য। সন্দীপ সেইটারই কুপন কাটছে। আমাদের মোটামুটি মন্দিরটা দেখা হয়ে গেল। এটা হচ্ছে প্রভুপাতের মন্দির, এটা বাইরেটা। এটা খুব সুন্দর মন্দিরটা দেখতে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এটা পুরনো মন্দিরটা বলা হয়। চলো এরপরে আমরা ভোগ খেতে যাব। এই যে এইটা হচ্ছে ভোগ খাওয়ার। তো চলো আমরা এখন লাইনে দাঁড়িয়ে ভোগ খেতে বসেছি। দেখো বিশাল বড় একটা রুম রয়েছে, আর এখানে প্রচুর লোক একসাথে বসে ভোগ খাচ্ছিল। তো আমাদের মহাপ্রসাদ খাওয়া হয়ে গেছে, ততক্ষণে মন্দিরও খুলে গেছে। এরপর আমরা মন্দিরের ভেতরে যাবো। আর তোমরা তো সবাই জানো যে মন্দিরের ভেতরে ফোন একদমই অ্যালাউড নয়। তো এখানে ফোন জমা দিচ্ছি আমরা, অ্যান্ড জুতো এখানেই রাখতে হয়। আর এই হচ্ছে মন্দির দর্শনের লাইন। তো চলো ফোন টোন রেখে এবার মন্দির দর্শন। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। আর এরপরে আমরা চলে এসেছি 99 ভ্যারাইটি ধোসাতে। এখানে মন্দিরের ভেতরে প্রচুর স্টল রয়েছে, যেখানে ভেজ খাবার দাবার পাওয়া যায়, আর সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। তো আমরা ধোসা খেয়েছিলাম, অ্যান্ড তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম পনির বিরিয়ানি। ট্রাভেল করে জার্নি করে আমরা প্রচণ্ড টায়ার্ড। তো আজকের ব্লগটা এইটুখানি রাখছি, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা হোটেলে যাব। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকে ব্লগটা শেষ করা হয়নি, আর আজকে একদম সকাল সকাল উঠে গেছি। কালকে অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো জাস্ট রুমে ঢুকে একদম ঘুমিয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে। তো যাই হোক, আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে আমাদের আশেপাশের কিছু মন্দির দেখার আছে, আর আজকে আমরা চলে যাব। তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে সকাল 7টা। তোমাদের একবার রোদটা দেখাই, কি মারাত্মক রোদ। ইন্টেন্সিটিটা দেখে বুঝতে পারছো, মানে প্রচণ্ড রোদ। আর কালকে ইভেন আমরা যখন বেরিয়েছিলাম 1টা নাগাদ, সেই টাইমেও প্রচণ্ড বেশি রোদ ছিল। এটা দেখো তোমরা মন্দিরটা, এই মন্দিরেও আজকে আমার যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি হয় না হয়। আর আজকে আমাদের এখান থেকে চেক আউট, তো সেই হিসেবে। আর আমাদের বাড়ির মানে আমাদের রুমের যে মন্দিরটা, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুমের মন্দিরটা। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। আর চলো ফটাফট রেডি হয়ে নিই। আমি সকাল 6টাতেই উঠে গেছিলাম, কেন কি কালকে যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। বাট যেহেতু সন্দীপ ঘুমাচ্ছিল, তাই জন্য আর উঠিনি, আবার ঘুমিয়ে গেছি। আর এখন 7টা বাজে, মানে রোদের প্রচণ্ড বাজে অবস্থা। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক, কেন কি সব কটা মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি আজকে বেরোনোর চেষ্টা করছি। তো চলো এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হওয়া যাক। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। বাইরে তো রোদটা এখনও রয়েছে, আর রোদ তো থাকবে ইনফ্যাক্ট। তো কোথায় কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমরা হোটেলের একদম বাইরে থেকে একটা টোটো পেয়ে গিয়েছিলাম, সে আমাদের পুরো টোটোতে করে সাইট সিন করাবে। আজ ফার্স্টে আমরা চলে এসেছি রাজাপুরে জগন্নাথ মন্দিরে। বলা হয় যেন নাকি এই মন্দিরে জগন্নাথ দর্শন আর পুরীর জগন্নাথ দর্শন একই ফল লাভ করা যায়। মানে কেউ যদি পুরীতে রথ টানতে যেতে না পারে, সে যদি এখানে এসে রথ টানে, সেম ফলই নাকি পাওয়া যায়। তো এখানে মন্দির ঢোকার পথে বাঁদিকে পুরো ঘটনাটার বর্ণনা করা রয়েছে, যে কিভাবে এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল, সেটা বিভিন্ন মূর্তি গড়ে এখানে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছ সুন্দর এখানে এই জগন্নাথ মন্দির। জগন্নাথ বলরাম আর সুভদ্রা নাকি 500 বছরেরও বেশি পুরনো। তো এই মন্দিরটা খুবই জাগ্রত। আর দেখো এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা, ওই দিকেও একটা কোনো মন্দির আছে, তো ওখানে আমরা যাব। তো চলো যাওয়া যাক ওই দিকটাতে। এটা পুকুর মতো আছে পুরোটা, আর এইখানে একটা মন্দির আছে। সো এইখানটাতে যাবো। তখন এত সুন্দর একটা, এই দেখো সুন্দর একটা হাঁস মতো বোর্ড আছে, এটাতে হয়তো ঠাকুরকে নিয়ে যাওয়া হয় জলে ভ্রমণ করানোর জন্য।
এখানে অনেক গাছ আছে, এখানে অনেক মন্দির আছে। এখানে চাইলে 108 বার নাম জপ করার আর কি স্টেজ মতো করা আছে, তো এখানে ঘুরে ঘুরে করা যায়। তো এটা হচ্ছে বেরোনোর রাস্তা। পুরো মন্দিরটাই আমরা ঘুরলাম, আরও কিছু আছে কিনা জানি না, দেখি চলো। প্রচণ্ড ভিড় ছিল, দেখাতে পারিনি। তো এখানে কিছু মানে এক্সিবিশন। তো ফাইনালি আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো যেটা তোমাদের বলছিলাম, এই মন্দির দর্শন, জগন্নাথ দর্শন মানে পুরী জগন্নাথ দর্শনের ফল পাওয়া যায়, এটা বলা হয়। আর এখানে বিশাল রথযাত্রাও হয়। আমরা চলে এসেছি জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়িতে। চলো, এটা হচ্ছে রাস্তা, ভেতরে যাওয়া যাক। দেখো অনেক গোশালা আছে, ভক্তি নিবাস ভবন। এখন আমরা চলে এসেছি একটা পুকুর, এটাকে রাধাকুণ্ড বলা হয়। আর পুকুর ধারে আমরা একটা খুবই সুন্দর জিনিসের দর্শন পেয়েছি। এটা হচ্ছে একজনের গোপাল, বিশাল বড় একটা গোপাল এনেছিল। তো সবাই এই গোপালটাকে করে নিচ্ছিল। তো তোমরা দেখো কত সুন্দর। এইটা হচ্ছে গোবর্ধন পর্বত। গোবর্ধন পর্বতের মানে এখানে সবাই দেখছিলাম তুলসী মালা আর ফুলের মালা দিয়ে সবাই পুজো দিচ্ছিল। আর এখানে সবাই প্রদক্ষিণ করছিল। তো আমাদেরকেও বলা হলো প্রদক্ষিণ করার জন্য। আর আজকে যেহেতু ছিল একাদশী, তো দিনটাও খুব ভালো। তো যেই গোপালটাকে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এখন গাছের নিচে বসে আছে সুন্দর। আর সবাই এখানে গোপালকে কোলেও নিচ্ছিল। তো ফাইনালি আমিও কোলে নিয়েছিলাম গোপালকে, দেখো তোমরা। আজকে ছিল ঝুলন যাত্রা, সেই কারণে মন্দিরে মন্দিরে ঝুলন যাত্রার আয়োজন করা হয়েছিল। দেখো এখানে রাধাকৃষ্ণকে সবাই দোল খাওয়াচ্ছিল, তো আমিও একটু দোল খাইয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা তোমাদের দেখাতে দেখাতে। আর বাকি যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, বাকি কোথায় যাব না যাব সব কিছুই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউন।